জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শয়ন একাদশী কবে পালন করবেন, পালন কখন করবেন, এই একাদশী পালন কেনই বা করবেন, আর এই একাদশীর মাহাত্ম্য কথাটাই বা কী, এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি, শয়ন একাদশী পালিত হবে 6 জুলাই 2025 রবিবার। 5 জুলাই শনিবার তো উল্টো রথ, ঠিক তার পরের দিনই একাদশী ব্রত। এই একাদশী শয়নী নামেও খ্যাত। শাস্ত্রে এই একাদশীর গভীর মাহাত্ম্য রয়েছে। আর ঠিক তার পরের দিনই হবে পারণ। পারণের সময়সূচি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সুখ দুঃখ এই সব নিয়েই তো আমাদের জীবন, বলুন। তবে শ্রীকৃষ্ণকে ভুলে যেসব জীব জীবন অতিবাহিত করে তাদের জীবন অতিমাত্রায় দুঃখপূর্ণ। তাই তো বলা হয়, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অনেক মানুষই দুঃখে নিমজ্জিত হয়ে দিন কাটায়। সুখ কী করে আসবে তাদের কিন্তু সেই পথটা জানা নেই। তবে যারা জেনে গেছে প্রকৃত সুখ কিসে পাওয়া যায়, তারা কিন্তু পরম সুখে দিন কাটাচ্ছে। কি সেটি জানতে চান? তাহলে বলি, শুনুন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ করা, এটার মাধ্যমে পরম সুখে দিন কাটাচ্ছে অনেক মানুষ। শ্রীকৃষ্ণের নাম, গান, কীর্তন ও তার সেবায় নিজেকে ডুবিয়ে রাখলে সংসারের কোনো দুঃখই বেশি পীড়াদায়ক মনে হয় না। শ্রীকৃষ্ণের কৃপা ভক্তের প্রতি এতটাই। তবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হলে প্রথমে যেটা করতে হবে তা হলো একাদশী ব্রত পালন। কারণ স্বয়ং শ্রীহরি একাদশী ব্রত সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই একাদশী ব্রত পালনকারী বা পালনকারিণীকে তিনি সর্বপ্রকার সুখ প্রদান করেন আর অন্তিমে বৈকুণ্ঠ ধামে স্থান দেন। তাই ভগবানকে কাছে পেতে হলে সবচেয়ে সহজ পথ হলো ভক্তি। অগাধ ভক্তির মাধ্যমে ভগবানের নাম, কীর্তন বা স্মরণের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়। আর এই ভক্তিপথে সহজে পাওয়া যায় একাদশী পালনের মাধ্যমে। শাস্ত্রের বিধিনিষেধ মেনে নিষ্ঠা সহকারে একাদশী পালনের মাধ্যমে শ্রীহরিকে অনেক নিকটে পাওয়া যায়। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ ও স্কন্দ পুরাণে এই সব কথা বর্ণিত আছে। এই শয়ন একাদশী হল আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য শয়ন করেন। ক্ষীর সমুদ্রে তিনি 4 মাসের জন্য শয়ন করেন। তাই অতি পবিত্র এই তিথিতে একাদশী পালন করা আমাদের কিন্তু সকলেরই কর্তব্য। তবে এই একাদশী পালনের যেসব বিধিনিষেধ আছে সেই সব মেনে করাটাই শ্রেয়। একাদশীর দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা বা পাঠ করা। এটি করতে পারলে অনেকাংশে পুণ্য ফল লাভ করা যায়। বন্ধুরা, এবার আপনাদের সামনে পাঠ করছি শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে।
আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত ৩ বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রের জলকে নাড় বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ তো খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। বন্ধুরা, শয়ন একাদশীর ব্রতকথাটি এই পর্যন্তই। এবার আপনাদের সাথে বলি, এই একাদশীর পারণ কবে আর কখন করবেন। শয়ন একাদশীর পালন করবেন সোমবার সকাল 4:57 থেকে 9:24 মধ্যে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা। ধন্যবাদ।